নমস্কার বন্ধুরা, আমি দীপাঞ্জন রায় এবং আমার চ্যানেল দীপাঞ্জন রায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অ্যানালিস্টে সবাইকে স্বাগত। আজকে আমাদের এই ভিডিওর যে টপিক সেটা হলো ভয়েস চেঞ্জ। ভয়েস কি এবং সেগুলো যে আমাদের টেন্সগুলো আছে সেই টেন্সগুলোর কীভাবে ভয়েস চেঞ্জ হয় বা সেন্টেন্স কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হয় সেগুলোই হলো আজকের ভিডিওর এবং আগামী কতগুলি ভিডিওর বিষয়বস্তু। আজকে আমরা যে টপিকটা নিয়ে মেনলি অ্যানালিসিস করব সেটা হলো ভয়েস কি এবং প্রেজেন্ট টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করি। ভয়েস চেঞ্জ অর্থাৎ বাচ্য পরিবর্তন। ভয়েস নর্মালি দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি? প্রত্যেকটা সেন্টেন্সে আমরা জানি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে আর অবজেক্ট থাকে। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে দ্য সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন, দ্যাট ইজ দ্য সাবজেক্ট ইজ অ্যাক্টিভ। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যে সাবজেক্ট থাকে অর্থাৎ কর্তা, সে নিজেই কাজটা সম্পাদন করে, অর্থাৎ এখানে যে কর্তা সে হচ্ছে অ্যাক্টিভ, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কোনটা? না, দ্য সাবজেক্ট ইজ অ্যাক্টেড আপন অ্যান্ড ইট ইজ দ্য রিসিভার অফ দি অ্যাকশন, দ্যাট ইজ সাবজেক্ট ইজ প্যাসিভ। এখানে যে কাজটা করা হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, সেখানে যে কর্তা থাকে সে হচ্ছে, যে কাজটা করা হয় তার রিসিভার, অর্থাৎ সে কাজটাকে তার উপরে চাপানো হয়। এখানে কর্তা প্যাসিভ থাকে। এই হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসের পার্থক্য। আমরা একটু উদাহরণ দিয়ে যদি দেখে নেই, আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখতে পারি দ্য হান্টার কিল্ড দ্য লায়ন। এই বাক্যটাতে সাবজেক্ট হচ্ছে দ্য হান্টার, ভার্ব হচ্ছে কিল্ড আর অবজেক্ট হচ্ছে দ্য লায়ন। এবারে দ্য হান্টার কিল্ড দ্য লায়ন, সাবজেক্ট যিনি আছেন অর্থাৎ হান্টার, সে ডাইরেক্ট কাজটা এখানে করছে, অর্থাৎ সে এখানে অ্যাক্টিভ, ওই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস। আর এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি তাহলে হবে দ্য লায়ন ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার, অর্থাৎ এখানে কিন্তু যে কর্তা অর্থাৎ সাবজেক্ট সে কিন্তু মানে সেই কাজটার দায় তার উপরে চাপানো হচ্ছে, অর্থাৎ সে কিন্তু এখানে কর্মবাচ্য হিসেবে ব্যবহার হচ্ছে। মানে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কর্তৃবাচ্য আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মবাচ্য। এখন আমরা ভয়েস চেঞ্জের যে কিছু জেনারেল রুলস আছে সেগুলো একটু দেখে নিই। রুলস ফর চেঞ্জিং দ্য অ্যাক্টিভ ভয়েস ইনটু দ্য প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে যে সাধারণ নিয়ম যেটা আছে সেটা আমরা একটু দেখে নিই। প্রথম নিয়ম যেটা আছে, দ্য অবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস বিকাম দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভের যে অবজেক্ট সেটা প্যাসিভের সাবজেক্টে পরিণত হয়। 2 নম্বর, দ্য সাবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস বিকাম দ্য অবজেক্ট ইন দ্য প্যাসিভ জেনারেলি প্রিসিডেড বাই দ্য প্রিপোজিশন বাই। বলছে কি না, অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভে অবজেক্টে পরিণত হয় এবং তাহার আগে মানে ওটার আগে আমরা যে সাবজেক্টটা থাকে প্যাসিভে তার আগে আমরা একটা প্রিপোজিশন বসাই, সেটা হলো বাই। আর 3 নম্বর রুলস হচ্ছে দ্য ভার্ব ইজ চেঞ্জ ইনটু দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড ইজ প্রিসিডেড বাই সাম ফর্ম অফ দি ভার্ব টু বি। মানেটা কি না, অ্যাক্টিভের যে ভার্বটা থাকে সেটা সেটা অবশ্যই পাস্ট পার্টিসিপেলে পরিবর্তিত হয়ে যাবে এবং তার আগে টু বি ভার্বের যেটা অত্যাবশ্যকীয় যেটা ফর্ম সেটা অবশ্যই সেখানে বসবে। আমরা এক্সাম্পল দিয়ে দেখে নিই। আমরা যদি বলি রানী রিডস এ বুক, এই বাক্যটাতে রানী হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব। যেহেতু রানী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য রিডের পরে এস যোগ হয়েছে, রিডস এ বুক। এই এ বুকটা হচ্ছে অবজেক্ট। প্যাসিভের ক্ষেত্রে এই বাক্যটাকে যখন আমরা প্যাসিভে পরিবর্তন করব তখন লিখব এ বুক ইজ রেড বাই রানী, অর্থাৎ অবজেক্টটা চলে গেল সাবজেক্টের জায়গায়। আর যে ভার্ব রিডের যেহেতু 3টে ফর্মই রিড, রেড আর রিড, স্পেলিং 3টেরই সেম, সেক্ষেত্রে এই ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপেল হয়ে গেল। রিডটা রিডই থেকে গেল, যেহেতু রিডের যে পাস্ট পার্টিসিপেল ফর্ম সেটার যে স্পেলিং সেটা কিন্তু 3টের ক্ষেত্রেই এক। সেই কিন্তু প্রোনাউন্সিয়েশন হয়তো আলাদা হতে পারে, কিন্তু যেহেতু এক সেই জন্য রিডই বসলো এবং তার আগে একটা টু বি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব ইজ কিন্তু বসেছে। এইবার ওই ভার্বের পাস্ট পার্টিসিপেল বসানোর পরে আমরা কিন্তু সেই প্রিপোজিশন বাই বসিয়েছি এবং যেটা সাবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে রানী
সেটা অবজেক্টের জায়গায় বসে রানিং থেকে গেল। এবার আমরা প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ আমরা এখানে অ্যানালিসিস করব। প্রেজেন্ট টেন্সের যেমন 4টি ভাগ আছে, সেই 4টি ভাগের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে কি চেঞ্জ হয় সেটা আমরা এখানে দেখে নেব। প্রথমে আসছে প্রেজেন্ট ইনডেফিনাইট। অ্যাক্টিভ ভয়েসে আমরা নর্মালি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে যে ফর্মুলা আগে জেনেছি সেটা হলো প্রথমে বসে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের যে সেন্টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। এবার এই অ্যাক্টিভ ফর্মকে যখন আমরা প্যাসিভে চেঞ্জ করব তখন কি করব, অবজেক্টটা চলে যাবে প্রথমে, অবজেক্ট অনুযায়ী অ্যাম অথবা ইজ অথবা আর বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপর বাই আসবে, আর সাবজেক্ট চলে যাবে লাস্টে। 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের আমরা যেটা সেন্টেন্সের স্ট্রাকচার জানি, প্রথমে বসে সাবজেক্ট, তারপর অ্যাম ইজ অথবা আর সাবজেক্ট অনুযায়ী বসে, তারপর ভার্বের সাথে আইএনজি থাকে, তারপর অবজেক্ট থাকে। এটাকে যখন প্যাসিভে চেঞ্জ করব তখন প্রথমে চলে আসবে অবজেক্ট, তারপর অ্যাম ইজ আর যেমন ছিল তেমনই বসে যাবে। যেহেতু ভার্বের সাথে আইএনজি ছিল, সেই আইএনজির জন্য একটা বিইং আসবে, তারপর সেই ভার্বের পাস্ট পার্টিসিপল চলে আসবে, তারপর বাই আসবে, আর লাস্টে চলে যাবে সাবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের সেন্টেন্সের স্ট্রাকচার আমরা যেটা জানি সেটা আমরা আগেও দেখেছি যে প্রথমে বসে সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ সাবজেক্ট অনুযায়ী, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট। যখন প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব তখন অবজেক্টটা প্রথমে আসবে, হ্যাজ অথবা হ্যাভ অবজেক্ট অনুযায়ী বসবে, তারপর একটা বিন যোগ হবে, আর তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর বাই বসবে, তারপর সাবজেক্ট বসবে। 4 নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আমাদের যে সেন্টেন্সের স্ট্রাকচার সেটা হলো প্রথমে সাবজেক্ট বসে, তারপরে হ্যাজ অথবা হ্যাভ বসে সাবজেক্ট অনুযায়ী, তারপর একটা বিন বসে, তারপর ভার্বের সাথে আইএনজি থাকে, তারপর অবজেক্ট। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করি তখন সে যে নিয়মটা আছে সেই নিয়মটা হলো প্রথমে অবজেক্ট চলে আসে, তারপরে হ্যাজ বা হ্যাভ যেমন থাকে তেমনই বসে যায়, বিনও যেমন ছিল তেমনই বসবে, কিন্তু যেহেতু ভার্বের সাথে আইএনজি ছিল সেই আইএনজির জন্য একটা বিইং চলে আসবে, তারপর ভার্বের সেই পাস্ট পার্টিসিপেলই বসবে, তারপর বাই বসবে, আর লাস্টে চলে যাবে সাবজেক্ট। এবার আমরা এই যে 4টে টেন্স প্রেজেন্ট টেন্সের যে 4টে ফর্ম আমরা এখানে আমরা দেখালাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে কি চেঞ্জ হয়, তার একটুখানি এক্সাম্পলের মাধ্যমে আমরা এটাকে অ্যানালাইসিস করে দেখে নিই। আমি প্রথমেই যে এক্সাম্পলটা দিচ্ছি, আই হেল্প হিম, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো সেক্ষেত্রে এটার ভয়েস চেঞ্জ ওই নিয়ম অনুযায়ী, প্যাসিভ ভয়েস অনুযায়ী যেটা হবে, অবজেক্ট অর্থাৎ হিম সেটা প্রথমে চলে গেলে হি বসে, তারপরে হি এর পরে যেহেতু ইজ বসে, ইজ বসেছে, হেল্পের পাস্ট পার্টিসিপেল ফর্ম হেল্পড হয়, তারপর বাই, আর আই থাকলে সাবজেক্ট, অবজেক্ট হলে সেটা বাই মি হয়ে যায়, সেই জন্য এটা মি হয়েছে। সেকেন্ড, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে রুলসটা দেখেছি সেখানে দেখে সেইটা অনুযায়ী আমরা এটা এক্সাম্পলটা দিয়েছি, দে আর ড্রয়িং পিকচার্স, তারা ছবি আঁকছে। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে পিকচার্স যেহেতু এখানে অবজেক্ট, পিকচার্সটা প্রথমে চলে এলো, যেহেতু এটা প্লুরাল নাম্বার সেই জন্যে আর বসবে অক্সিলারি ভার্ব হিসেবে, তারপর যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স সেই জন্যে বিইং বসবে, তারপর যেটা ভার্ব ছিল ড্র সেটার পাস্ট পার্টিসিপল অর্থাৎ ড্রন বসবে, তারপর বাই, তারপর দে থাকলে দেম হয়ে যাবে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল, ইউ হ্যাভ সিন হিম, এখানে সাবজেক্ট আছে ইউ, তারপরে হ্যাভ আছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল আছে সিন, তারপর অবজেক্ট আছে হিম। এটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করলে দাঁড়াবে, যেহেতু হিম ছিল সাবজেক্ট হয়ে গেলে সেটা হি হবে, আর হি এর পরে যেহেতু হ্যাভ বসে না হ্যাজ বসে সেই জন্য হ্যাজ, তারপর বিন, তারপর সেই ভার্বের পাস্ট পার্টিসিপল যেমন ছিল তেমনই থাকবে, তারপরে বাই বসবে, আর তারপরে যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ ইউই থাকবে। আর 4 নম্বর হচ্ছে যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা এক্সাম্পল দিয়েছিলাম, সেটা হলো যে স্ট্রাকচারটা আমরা এখানে অ্যানালিসিস করেছিলাম সেটার এক্সাম্পল হলো, শি হ্যাজ বিন রিডিং বুক। এইখানে সাবজেক্ট আছে শি, হ্যাজ বিন আছে, ভার্বের সাথে আইএনজি আছে, আর অবজেক্ট আছে। অবজেক্ট হচ্ছে বুক, বুকটা প্রথমে চলে গেল, বুকের পরে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার সেই জন্য হ্যাজই বসবে, তারপর বিন যেমন ছিল তেমনই বসবে, যেহেতু এটা কন্টিনিউয়াস সেই জন্যে ভার্বের সাথে আইএনজিটা জন্য এখানে বিইং বসবে, আর রিডের যেহেতু থার্ড ফর্ম রিডি সেহেতু রিডি বসে যাবে, তারপর বাই, আর তারপরে শি ছিল সেহেতু ওটা হার হয়ে যাবে। তাহলে আমরা দেখে নিলাম যে প্রেজেন্ট টেন্সে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়।
আমার এই ভিডিওটাতে যদি আপনাদের কিছু বলার থাকে, কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই সেটা কমেন্ট করে জানান। ভিডিও যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের কাছে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তাহলে নোটিফিকেশান চলে যাবে। নেক্সট ভিডিওতে আমরা পরের ভয়েস চেঞ্জের অন্য টপিক নিয়ে আমরা অ্যানালাইসিস করব। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।